নমস্কার ভিউয়ার্স, বিদ্যুৎ বুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, প্রকৃতি উন্মাদ হয়ে গেছে। কোনো সময় প্রখর রৌদ্র তাপদাহে আমরা দগ্ধ হয়ে যাচ্ছি, আবার কোনো সময় মুষলধারায় বৃষ্টি গোটা রাজ্যকে শীতল বানিয়ে ফেলেছে। এই যে উন্মাদনা, এই জন্য তো মূলত আমরাই দায়ী ভিউয়ার্স। আমি তো এর আগে প্রতিবেদন বলেছিলাম যে আমরা প্রকৃতিকে নিজের হাতে ধ্বংস করছি। গাছ কাটবো, ফ্ল্যাট বানাবো, জায়গা সরকারি জায়গা হলেও দখল করব, কোনো ছাড় নাই। এবং গাছ কেটে শেষ হয়ে গেল, গাছ আর লাগানো হচ্ছে না। প্রকৃতি নিজের ভারসাম্য নষ্ট করে ফেলছে, এটাই স্বাভাবিক ভিউয়ার্স। প্রকৃতির দোষ কোথায় বলুন? আমি একাধিক প্রতিবেদন বানিয়েছি, হোয়াটসঅ্যাপে বলুন বা ইউটিউবে বলুন। আমরা যদি প্রকৃতিটাকে ফিরিয়ে আনতে পারি, পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের এই শোচনীয় অবস্থার সম্মুখীন হতে হবে না। এই বিশ্বাস আপনারা সবাই রাখুন। আমাদের একজোট হতে হবে। সমাজ তো ভিউয়ার্স গেছে, সমাজকে আর ফেরানো খুব মুশকিল। সমাজের যা পরিস্থিতি, তাতে আর সমাজকে ফেরানো খুব মুশকিল। চলুন সবাই গাছ লাগাই, গাছের দিকে মন দিন, বৃক্ষরোপণ করতে হবে। ওই প্রমোটারদের দৌরাত্ম্য আর আমাদের সহ্য করার প্রয়োজন নেই। আমরা গাছ লাগাই। হ্যাঁ ভাই, তোমরা করো, ফ্ল্যাট করো, তোমরা গাছ কাটো আর আমরা গাছ লাগাই। এই সিদ্ধান্তে না আসলে কিন্তু ভিউয়ার্স, ভবিষ্যতে সমূহ বিপদ দেখা দিচ্ছে। এই যে বৃষ্টি নাই, আবার যখন বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি, আবার প্রচুর শীত, যখন নাই তো নাই, আর যখন হচ্ছে প্রচুর পরিমাণে। এটা আমাদের শরীরে সহ্য হবে না কিন্তু। এবং ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দেওয়া হচ্ছে বিপদের মধ্যে। ভাবুন ভিউয়ার্স, ভাবুন। রাজনীতি গল্প দূরে থাক, ওদের ভেতরে গিয়ে লাভ নেই। যেটা সত্য সেটা খুব কথা বলুন, সবাই আপনাকে সমর্থন করবে। নিরপেক্ষ লোক, অরাজনৈতিক লোক প্রচুর রয়েছে, তারা আপনাকে সহযোগিতা করবে। ভাবুন, আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করুন, আমি আছি। প্রকৃতির উন্মাদনা থেকে প্রকৃতিকে ফিরিয়ে আনতে হবে পূর্ব অবস্থায়। এছাড়া বাঁচার রাস্তা কিন্তু একদম নেই। আজ এই পর্যন্ত রইল ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। প্রভাতী শুভেচ্ছা রইল। আগামীকাল আবার কথা হবে। আজকের মতো গুড বাই।